আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের 2023 সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 24 এপ্রিল 2025 হতে। আপনাদের সাজেশনের ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি এই সাবজেক্টের সাজেশন। আপনারা যারা ইংরেজি বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা খুবই কম প্রশ্ন রেখেছি, আমরা মাত্র 8টি প্রশ্ন রেখেছি। এই 8টি প্রশ্ন থেকে ইনশাল্লাহ আপনারা 3 থেকে 4টি প্রশ্ন কমন পেয়ে যাবেন। আমরা আশা করছি আপনাদের ভাগ্য ভালো হলে আপনারা তারও বেশি কমন পেতে পারেন, অর্থাৎ 5টিও কমন পেতে পারেন। তবে একটি কথাই বলবো, 1টি পান, 2টি পান, 3টি পান, 4টি পান আর 5টি পান। আপনাদেরকে উদ্দেশ্য হতে হবে এমন যে এই 8টি প্রশ্ন এতটাই ভালো করে পড়বেন যেন এই 8টি প্রশ্নের মধ্যে থেকে যদি একটি প্রশ্ন আপনারা কমন পান সেই প্রশ্ন দিয়েই লেখা শুরু করতে হবে। অর্থাৎ এখনও আপনাদের হাতে সময় আছে। এই যে 8টি প্রশ্ন, এই 8টি প্রশ্ন কমপক্ষে 10 বার করে হলেও রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। কমপক্ষে 10 বার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এই একটি প্রশ্ন কমপক্ষে 10 বার লিখবেন। 10 বার যদি একটি প্রশ্ন লেখেন তাহলে 8টি প্রশ্ন লিখতে হবে 80 বার। তাহলে দেখুন, আপনারা যদি কয় ঘন্টা পড়াশোনা করবেন, আপনারা যদি চিন্তা করেন যে 8টি প্রশ্ন আপনারা 16 ঘন্টা অথবা 24 ঘন্টা অথবা 32 ঘন্টা 32 ঘন্টা যদি পড়াশোনা করেন এই 8টি প্রশ্নের জন্য, তাহলে কিন্তু আপনাদের বাকি আর কিছু থাকবে না। তাহলে দেখুন, আপনারা যদি একটু সময় দিয়ে এই 8টি প্রশ্ন শেষ করেন খুব সুন্দর করে, তাহলে দেখা যাবে যে 2টি প্রশ্ন কমন পেলে ইনশাল্লাহ সেখান থেকে এত সুন্দর করে প্রেজেন্ট করবেন যেন কমপক্ষে 7 থেকে 8 নম্বর আপনাদের জন্য বরাদ্দ থাকে। তাহলে 7 থেকে 8 নম্বর যদি আপনাদের জন্য বরাদ্দ থাকে তাহলে দেখুন 2টি প্রশ্ন হলে কিন্তু 16 নম্বর, 7 করে দিল 14 নম্বর। তাহলে এভাবেই কিন্তু আপনারা চিন্তা করেন যে এখানে আপনাদের ভাগ্য ভালো হয়ে যদি 3টি 4টি অথবা 5টি কমন পেয়ে যান তাহলে তো কথাই আসে না, আপনাদের পরীক্ষা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তাহলে এই যে 8টি প্রশ্ন আপনারা পড়বেন এবং সেই সঙ্গে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করবেন। আমি সবসময় আপনাদেরকে বলি পার্ট সি এর প্রতি একটু গুরুত্ব দিতে। পার্ট সি এর প্রতি যদি আপনারা গুরুত্ব দেন তাহলে দেখবেন যে পার্ট সি দিয়েই পার্ট বি এর উত্তর করা যায়। কেন উত্তর করা যায়? কারণ বড় প্রশ্নকে ছোট করা যায়, কিন্তু ছোট প্রশ্নকে টেনে টুনে কিন্তু বড় করা যায় না, সেটাও যদি ইংরেজি বিভাগের মতো একটি সাবজেক্ট হয়। তাহলে বুঝতেই পারছেন যে কঠিন করে পড়তে চাইলে আপনারা পার্ট বি আগে পড়বেন আর সহজ করে পড়তে চাইলে পার্ট সি আগে পড়বেন। এখন সিদ্ধান্ত আপনাদের। শুধুমাত্র এই 8টি প্রশ্ন আমি আর বললাম না, আপনারা শুধু দেখে নেবেন, একটু এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।